আমরা প্রত্যেকদিন ফজরের নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তিন জিনিসকে বাস্তব জীবনে মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে ঈমানের স্বাদ, ইসলামের স্বাদ, নামাজ পড়ার স্বাদ, সিয়াম রাখার স্বাদ, হজ করার স্বাদ তার হৃদয়ের মধ্যে পরিতৃপ্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে এই দোয়াটা 8 বার পড়বে, কয়বার? 8 বার পড়বে। বাস্তব জীবনটাকে এদিকে যে ব্যক্তি গঠন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য কবরের মধ্যে সওয়াল জবাব দেওয়া সহজ হয়ে যাবে। দোয়াটা কি? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। সবাই পারেনি আমরা এটা? আপনারা পড়েন এটা? এটা কখন পড়তে হয়? সকালে এবং সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যা। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করুন। সম্মানিত হাজিরিন, সালাত মনোযোগ দিয়ে পড়লে প্রেম হয় কার সঙ্গে? কার সঙ্গে প্রেম হয়? বন্ধু বন্ধুকে পেলে যেমন তার কাছ থেকে ছুটতে চায় না, নড়তে চায় না, তদ্রূপ ইমানদার ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, সিজদার মধ্যে যায়, কোরআন তেলাওয়াতে বসে, যখন সে জিকির করতে বসে, যখন সে দুরূদ শরীফ পাঠ করে, তখন তাকে সেখান থেকে নিষ্কৃতি নেওয়াটা, সেখান থেকে গাফেল করাটা, ওখান থেকে উঠে আসাটা তার জন্য কষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। মাছ যেরকম পানির মধ্যে থাকতে মহব্বত করে, ভালোবাসে, তদ্রূপ ইমানদার ব্যক্তি নেক আমল করলে তার কাছে মহব্বত বেড়ে যায়। সুবহানাল্লাহ। তার হৃদয় তৃপ্তি হয়, তার আত্মা প্রশান্ত হয়। এটা হচ্ছে ঈমানের পরিচয়। এটা কি? ঈমানদারের পরিচয়। এখন আমরা যারা ইবাদত করার পর যাদের মন বিনয়ী হয় না, ইবাদত করার পরে যার পৃথিবীটা খামখাম করতে মনে করে, খালি আমার এটা লাগবে, ওটা লাগবে, এত লাখ লাগবে, এত কোটি লাগবে, এত বিল্ডিং লাগবে, এত ঘর লাগবে, এত ছেলে মেয়ে লাগবে, এত কিছু লাগবে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের মুখ মাটি ছাড়া অন্য কোনো দিয়ে ভরাট করা সম্ভব হবে না।